আর.জি. কর মেডিকেল কলেজে যে নারকীয় ঘটনা ঘটে গেছে তার প্রতিবাদে আজ সারা রাত জুড়ে মহিলারা পথে নেমেছেন। আমি পথে নামতে পারিনি আমার শরীর খারাপের জন্য, কিন্তু আমার দিদি গেছে। আমি ঘর থেকে বসেই তার প্রতি শ্রদ্ধা জানাই, তার আত্মার শুভকামনা করি। তিনি যেখানেই থাকুন, ভালো থাকুন। কিন্তু তার উপর যে নারকীয় অত্যাচার হয়েছে তার সঠিক বিচার চাই। তার প্রতিবাদ জানাচ্ছি আমি আজ ঘরে বসে। বন্ধুরা, এখন রাত 1:30 বাজে, আমি ঘুমোতে পারছি না, কারণ আজ কলকাতা শহর জুড়ে প্রতিবাদে নারীরা নেমেছে রাস্তায়। আমার দিদিও গেছে, তাই আমি ঘুমোতে পারছি না, কারণ আজ নারী সুরক্ষিত নয়। নারীদের উপর যে অত্যাচার হচ্ছে, আজকে যে জুনিয়র ডাক্তার তার উপর যে নারকীয় অত্যাচার হয়েছে তার প্রতিবাদে আমরা গর্জে উঠেছি। আজকে আমি এখন টিভি দেখছি, টিভিতে সারা রাত লাইভ দেখাচ্ছে, আর আমরা চাই যাতে বিচারটা সঠিকভাবে হয়, সঠিক বিচার পায়। যে আমার দিদি, আমার বোন, আমার মা যার উপর অত্যাচার হয়েছে তিনি যেন সঠিক বিচার পায়, আমরা এটা সবাই কামনা করি। আর রাজ্য জুড়ে, সারা কলকাতা জুড়ে আজ প্রতিবাদের ঝড় নারীরা তুলেছে। আজ সেই দৃশ্য টিভিতে দেখাচ্ছে। সারা পশ্চিমবঙ্গের নারীরা আজ গর্জে উঠেছে, তারা নিরাপত্তা চায়। কিছুটা আপনাদের দেখাচ্ছি, যে টিভিতে দেখাচ্ছে লাইভ সেই ঘটনাটা, কারণ আমি যাইনি, আমার শরীর খারাপ, নাহলে আমিও যেতাম। আজকে আমি কালো ড্রেস পরেছি কারণ আমার দুঃখের দিন। আজ মেয়েরা সুরক্ষিত নয় বন্ধুরা, আজ টিভিতেও সেই দেখাচ্ছে। আসুন আপনাদের একটু দেখাই। নারী চাইলে সবই পারে, যে নারী চুলও বাঁধতে পারে, সেই নারী ঘরও সামলাতে পারে, সেই নারী বাইরেও দাঁড়াতে পারে। এটা পুরুষ নারীর সমাজ নয়, এখানে সবাই আমরা ইকুয়ালিটি বিলিভার। আমরা সবাই জানি যেরকম ভাবে নারী পুরুষ নির্বিশেষে সবাই সমান আমাদের এই সমাজে। কাজে এই যে আমাদেরই মতো একটা সাধারণ মেয়ে, সে অসাধারণ নারী থেকে সে সাধারণ মেয়ে সে অসাধারণ, আজকে সবার কাছে সব থেকে বড় বিষয় এটাই যার জন্য আজকে আমরা সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে। এবং আমরা চাই এইটাই যে তার সঙ্গে যে ঘটনা ঘটে গেছে যাতে পরবর্তীকালে আর কোনো মেয়ের সাথে এই ধরনের ঘটনা যাতে না ঘটে, সেটার জন্য আজকে আমরা সবাই জমায়েত হয়ে গিয়েছি। এবং বাকি সব মানুষ এটাই বুঝতে পারছে যে নারীরা চাইলে সব পারে। এখানে আমি শুধুমাত্র নারীদের হয়ে কথা বলছি এটা নয়, এটা ভাববেন না যে শুধুমাত্র নারীদের হয়ে কথা বলছি, কিন্তু এটাই বলার বিষয় যে নারীর থেকে নারীর থেকে কিন্তু পুরুষেরও জন্ম হয়। একেবারেই নারীরা চাইলে সব করতে পারে, নারীরা চাইলে রাতে পথে নেমে প্রতিবাদ করতে পারে, রাস্তার দখল নিতে পারে। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে যেরকম রেখেছিলাম, আমাদের অপর প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। ঐশী, ছবিটা দেখাও। আপনারা দেখলেন কলকাতা সহ বিস্তীর্ণ এলাকায় নারীরা ঢল নেমেছে, তারা আন্দোলন করছে, তারা বলছে উই ওয়ান্ট জাস্টিস। তারা একটি কথাই বলছে যে আমরা সঠিক বিচার চাই। আন্দোলনে অংশগ্রহণ করছি ঘর থেকে বসে, আজ সারা রাত জাগবো। আজ আমি টিভিতে মাধ্যমেই দেখবো, কারণ দিদি বাইরে গেছে। আমার একটা চিন্তা হচ্ছে, আমার ঘরে দিদি আছে, আমার ঘরে মা আছে, আমার ঘরে বোন আছে, তাদের সুরক্ষার জন্য আমারও চিন্তা হয়। তাই আমি আজ সারা রাত জেগে আমি প্রতিবাদ জানাবো এই নারীদের প্রতি, যারা দিনের পর দিন ধর্ষিত হচ্ছে, সঠিক বিচার পাচ্ছে না। আমরা সবাই তাদেরকে শুভকামনা জানাই যাতে সঠিক বিচারটি পায়।